মোহাম্মদ আব্দুর রহমান বিন নাজমুল। বিষয় বিদআত সংক্রান্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আলহামদুলিল্লাহ। আজকের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ন্যায়ের আসনের উপবিষ্ট বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও বিভিন্ন অঞ্চল থেকে আগত ইলপিপাসু মুসলিম ভাইয়েরা, সকলকে জানাই মাদ্রাসাতুল ফালাহর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাদ্রাসাতুল ফালাহর বার্ষিক প্রতিযোগিতার পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে বিদআত সম্পর্কে। সময় সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব এ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বিদআত হচ্ছে ইসলামী শরীয়তের মধ্যে সওয়াবের উদ্দেশ্যে এমন কিছু তরিকা সৃষ্টি করা যার কোনো বিশুদ্ধ দলিল প্রমাণ কোরআন সুন্নাহয় পাওয়া যায় না। যেমন মিলাদ, কিয়াম, শবে বরাত, চল্লিশা, ঈদে মিলাদুন নবী, কুলখানি, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী ইত্যাদি। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দু। যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে এমন কোন ধারা প্রবেশ করালো যা আমাদের দিনের মধ্যে নেই, তা আল্লাহর নিকট পরিত্যাজ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, ইন্নাল্লাহা আজাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহ। নিশ্চয় আল্লাহ তাআলা বিদআতের তওবা গ্রহণ করেন না যতক্ষণ পর্যন্ত না সে সম্পূর্ণরূপে বিদআত বর্জন করে। অর্থাৎ বিদআতের তওবা কবুলের শর্ত হচ্ছে তাকে পরিপূর্ণরূপে বিদআত বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, বিদআত হচ্ছে এমন একটি পাপ যা সামনে সকল আমল নষ্ট করে ফেলে। কারণ যখন কোনো বিদআতে আমল করে তখন সে সওয়াবের আশা নিয়ে করে। তাই বিদআতি ব্যক্তি তওবা করার কোনো প্রয়োজন মনে করে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতিকে অভিশাপ দিয়েছেন। তিনি ইরশাদ করেন, মান আহদাসা ফিহা হাদাসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাস আজমাইন। মদিনার হেরেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, যে এখানে বিদআত সৃষ্টি করবে তার উপর আল্লাহর ফেরেশতাগণের এবং সকল মানুষের অভিশাপ। তাই পরিশেষে বলতে চাই, আল্লাহ তাআলা আমাদের পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্র সকল স্থান থেকে বিদআত মুক্ত করে সহিহ সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।